যে বিজ্ঞান আমাদের শিখিয়েছে অজানা এবং অচেনা রাস্তায় কি, সেই রাস্তায় চলতে চলতে আমরা বন্ধুর পথ যেমন অতিক্রম করি, তেমনি নতুন তথ্যেরও সন্ধান পাই। আমরা এরকম অনেক নতুন তথ্য পেয়েছি এবং রাস্তায় চলতে চলতে রাস্তা ঠিক করে নিতে হয়, কখনো ডান দিকে চলতে হয়, কখনো বাঁ দিকে চলতে হয়। উনি আজকে আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এনেছেন, কর্মী হিসেবে, একজন আন্দোলনের সক্রিয় সদস্য হিসেবে আমরা এগুলো মাথায় রাখবো এবং আমাদের রাস্তাকে সেই দিকে নিয়ে যাব যাতে শেষ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থার সুফল, স্বাস্থ্য ব্যবস্থার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে। অনেক ধন্যবাদ ডাক্তার দাস। আমি অনুরোধ করব, আমাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত আরেকজন মানুষ, শুভময় রায়। আমি তাকে বলবো তার অভিজ্ঞতা, তিনি ঔষধ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, সেই নিয়ে মানুষের আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন হয়েছে, তাকে কেন্দ্র করে আজকে আমরা দিবসটা পালন করছি। মূল কথা আমরা যেটা বলছি যে স্বাস্থ্য নিয়ে অনেক কিছু আছে, মানুষ চিকিৎসা পায় না, মানুষ ওষুধ কিনতে পারে না, ওষুধের দাম বেশি, কিন্তু তার থেকেও বেশি কথা যে আমার দেশে 130 কোটি মানুষ আছে। এই গোটা স্বাস্থ্য ব্যবস্থা মনে হচ্ছে 5-10 কোটি লোকের জন্য, যাদের আর্থিক ক্ষমতা আছে। তার বাইরের মানুষগুলো, তারা তো আমার দেশের মানুষ, আমার ভাই, আমার বোন, তাদের জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা নেই। এবং এটা দেখা গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে পরিবেশ দূষণ হচ্ছে, আশেপাশে যে জঞ্জাল পড়ে থাকে, অসহ্য গরম, মানুষ পানীয় জল পাচ্ছে না, এই কারণে অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে চিকিৎসা ক্ষেত্রে আসে। ফলে আমরা মনে করি যে স্বাস্থ্যর অধিকারের জন্য যে লড়াই, সেই লড়াই পরিবেশ পরিবর্তনের লড়াই, নীতিগুলো পরিবর্তনের লড়াই, এবং যাতে মানুষের কাছে প্রকৃত স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছয় এবং তাকে যাতে সচেতন করে দেওয়া যায়, তার জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, তার জন্য রাষ্ট্রকে ব্যয় করতে হবে এবং প্রত্যেকটা মানুষ সুস্থভাবে যাপন করতে পারে এই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। কারণ সেই মানুষগুলো এই পরিষেবা কেন্দ্র ক্ষমতা নেই, যেটা দেশে মাত্র কিছু সামান্য আমার নাম দীপক। আজকের ছিল কারা ছিল আজকে মোটামুটিভাবে সাধারণ মানুষের সংখ্যা, রোগীর সংখ্যা এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মকর্তারা বেশি সংখ্যায় উপস্থিত ছিলেন এবং এই স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আমাদের আজকের এই যে প্রচার অভিযান বলুন বা সচেতনতা প্রচার অভিযান বলুন, এইটা আমরা শুধু আজকের দিনটাতে নয়, আমরা সারা বছর ধরে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বহন করে নিয়ে যাই, বার্তা পৌঁছে। কিন্তু বিশেষ দিন হিসাবে বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিলে উদযাপন করার উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠানটা আমরা 8ই এপ্রিল করেছি। মূল ভাবনাটা আমাদের একটাই, যে স্বাস্থ্য পরিষেবা এবং মানুষের স্বাস্থ্যের যে অধিকার, এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। কারণ হচ্ছে মানুষ যে রাষ্ট্রে বসবাস করে সেই রাষ্ট্রের যেমন সম্পদ, ঠিক সেই সম্পদকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে রাষ্ট্রকেই সেই দায়িত্ব নিতে হবে। কিন্তু কতিপয় মানুষ যারা বিত্তশালী মানুষ, তারাই বিজ্ঞান গবেষণার মাধ্যমে, চিকিৎসা গবেষণার মাধ্যমে যা সুফল, এই সুফল শুধু কতিপয় মানুষ পাবে তা নয়, সমস্ত স্তরের মানুষ যাতে সেই স্বাস্থ্য পরিষেবার, স্বাস্থ্য গবেষণা, চিকিৎসা গবেষণার সুফল যাতে পায়, সমস্ত স্তরের মানুষ, তার জন্য সেই ব্যবস্থা রাষ্ট্রকে নিতে হবে। যেমন চিকিৎসা গবেষণার ক্ষেত্রে রাষ্ট্রকে বেশি বেশি করে দায়িত্ব নিতে হবে, তেমনি উপযুক্তভাবে অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা যাতে, অর্থাৎ সরকারি উদ্যোগে যাতে স্বাস্থ্য পরিষেবা সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় এবং খুব সহজলভ্য হয়, সেই ব্যাপারেও এই ব্যাপারে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে বেসরকারিকরণের মধ্য দিয়ে এবং স্বাস্থ্য বিমা বেশি বেশি করে করার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আসলে তাদের উদ্দেশ্য যে মানুষের স্বাস্থ্য পরিষেবাকে বিক্রি করে দেওয়া এবং কতিপয় মানুষ যাদের অর্থ আছে তারাই সেই স্বাস্থ্য পরিষেবা নিতে পারবে
কিন্তু সেটা নয়। পরিকাঠামো, গবেষণা সমস্ত ক্ষেত্রেই রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। কিন্তু আমরা আজকে প্রায় ৭৬ বছর অতিক্রান্ত হওয়ার পর স্বাধীনতা, সেই ক্ষেত্রে আমাদের আজও সেই ব্যবস্থা আগে যা ছিল তার থেকে আরও ডিটোরিয়েট করেছে। এই কারণে আমাদের আরও বেশি করে মানুষের কাছে গিয়ে এর বিরোধিতা আমাদের করতেই হবে। রাষ্ট্র সেই অধিকার নেয়, সে ব্যাপারে আমাদের সঠিকভাবে সোচ্চার হতে হবে। আমার নাম শঙ্কর মুখার্জি, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির অন্যতম সদস্য, জেলা কমিটি সহ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক। মিটিং ছিল না, একটা মিটিংটা জয়েন করতে গিয়ে আমাকে নির্বাচনী উপরে গিয়ে বললাম